গভীর জঙ্গলের ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম শান্তিপুর। গ্রামের মানুষজন ছিল সহজ সরল এবং শান্ত প্রকৃতির। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতি পূর্ণিমা রাতে গ্রামের বাইরে নদীর ধারে অদ্ভুত এক পায়ের ছাপ দেখা যায়। পায়ের ছাপগুলো সাধারণ মানুষের পায়ের থেকে অনেক বড়, অনেকটা ভাল্লুকের মতো, কিন্তু তাতে তীক্ষ্ণ নখের দাগ স্পষ্ট। গ্রামের সাহসী যুবক রতন একদিন বন্ধুদের সাথে নদীর ধারে ঘুরতে গিয়েছিল। হঠাৎ তাদের চোখে পড়ল সেই রহস্যময় পায়ের ছাপ। রতন কৌতূহলী হয়ে বন্ধুদের বলল, দেখেছিস? এটাই সেই পায়ের ছাপ যা নিয়ে গ্রামে এত ভয়। চল, আজ রাতে আমরা এর রহস্য ভেদ করব। প্রথমে ভয় পেলেও রতনের উৎসাহে রাজি হল। রাত গভীর হল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হাতে লণ্ঠন নিয়ে রতন ও তার বন্ধুরা নদীর ধারে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর ঝোপের আড়াল থেকে একটা মৃদু শব্দ ভেসে এলো। তাদের বুক ধুকপুক করতে শুরু করল। হঠাৎ লণ্ঠনের আলোয় তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে উঠল। সেটা কোনো বিশাল ভাল্লুক বা অন্য কোনো হিংস্র প্রাণী নয়, বরং তারা দেখল একজন বৃদ্ধ মানুষ, যার পায়ে বাঁধা রয়েছে কাঠের তৈরি বিশাল আকারের নকল পা। বৃদ্ধ লোকটি ক্লান্ত হয়ে মাটিতে বসে হাঁপাচ্ছে। রতন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনি কে? আর আপনার পায়ে এটা কি? টি মলিন হেসে বলল, আমি এই গ্রামেরই পুরনো বাসিন্দা, কেনারাম। অনেক বছর আগে আমি দুর্ঘটনায় আমার এক পা হারিয়েছি। পূর্ণিমা রাতে আমার হাঁটতে খুব কষ্ট হয়, তাই আমি এই কাঠের পা ব্যবহার করি। পায়ের ভারসাম্য রক্ষার জন্য এর নিচে লোহার নখ লাগিয়েছি। কেনারাম আরও জানালো, রাতে জঙ্গলের পথে একা হেঁটে আসার সময় তার পায়ের ছাপগুলো গ্রামবাসীদের মধ্যে ভয়ের সৃষ্টি করেছে, তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। সে ভাবতেও পারেনি তার সামান্য অসুবিধা গ্রামের মানুষের মনে এত বড় আতঙ্ক সৃষ্টি করতে পারে। রতন ও তার বন্ধুরা কেনারামের কথা শুনে অবাক হয়ে গেল। তাদের মনে হল, না জেনে কত ভুল ধারণাই না তারা পোষণ করেছে। পরের দিন রতন এবং তার বন্ধুরা কেনারামের কথা গ্রামবাসীদের জানাল। প্রথমে অনেকে বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন তারা কেনারামের নকল পা দেখল, তখন তাদের ভুল ভাঙল। গ্রামের ভয় দূর হল এবং কেনারামের প্রতি তাদের মনে সহানুভূতি জন্মাল। এই গল্প থেকে আমরা শিখতে পারি, না জেনে কোনো কিছু বিশ্বাস করা বা রটানো উচিত নয়। অনেক সময় যা রহস্যময় বা ভীতিকর মনে হয়, তার পেছনে লুকিয়ে থাকতে পারে এক সাধারণ সত্য। গুজবের চেয়ে সত্যের অনুসন্ধান করাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।